ক্যামেরন হাইল্যান্ডে আমরা স্টে করেছিলাম ওয়ান নাইট। আমরা ছিলাম দ্য কুল পয়েন্ট হোটেলে। হোটেলে আশেপাশের পরিবেশ দৃশ্যগুলো খুবই অসাধারণ ছিল, সাথে ওয়েদারটাও খুবই ভালো ছিল। আমরা ওই দিনই ফ্লোরাল পার্কে চলে যাই। সেখানে আমরা পুরো পার্কটা ঘুরে দেখি, প্লাস কিছু পিকচার্স ক্লিক করি। দেন সেখান থেকে আমরা একটা স্ট্রবেরি গার্ডেনে যাই। আমরা সেখান থেকে হোটেলে ব্যাক করে রাতেবেলা হোটেলের আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করা শুরু করি। পরের দিন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে যাই দ্য ক্যামেরন ভ্যালি টি প্ল্যান্টেশনে। টি প্ল্যান্টেশনের ভিউ খুবই অসাধারণ ছিল। যেহেতু ক্যামেরনে বেশ কয়েকটি টি প্ল্যান্টেশন আছে, সো ক্যামেরন হাইল্যান্ডে গেলে অবশ্যই আপনারা যে কোনো একটি টি প্ল্যান্টেশন ভিজিট করবেন। আমরা টি প্ল্যান্টেশনে বেশ কিছু সময় ছিলাম অ্যান্ড আমরা ওখানের ভিউটাকে এনজয় করি। দেন ওখানে কিছু পিকচার ক্লিক করি। টি প্ল্যান্টেশন থেকে ফেরার পথে আমরা ওখানে একটা আইস লেমন টি ট্রাই করি, যেটা আমার বেশ ভালো লেগেছিল। আমাদের ওই দিন কুয়ালালামপুরে ব্যাক করার বাস ছিল ঠিক দুপুর 1টায়। বাস টার্মিনালটা আমাদের হোটেলের একদমই সামনে ছিল, জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে থাকায় আমাদের কোনো ধরনের হ্যাসেলই হয়নি। আর এখানে একটা কথা না বললেই নয়, মালয়েশিয়ার বাস সার্ভিস খুবই কমফোর্টেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। সো ক্যামেরনে যাওয়া আসার জন্য আপনারা চোখ বন্ধ করে বাস সার্ভিস চুজ করতে পারেন।